এই স্কুলের চাল কেন নিয়েছিলে তুমি? নিয়েছিলাম নিয়ে যাবো বলে, যেটা বাস্তব না কারণটা কি যে তুমি নিয়ে যাবে কিসের জন্য? তুমি খাওয়ার জন্য নিয়ে যাবে? এটা ভুল। আমি বলেছি তো, অন্যায় চরম অন্যায় করে আর কোনোদিন আর করবো না। মিড ডে মিলে চাল চুরির অভিযোগ নিয়ে কেলেঙ্কারি এ রাজ্যে নতুন নয়। ফের রাতের অন্ধকারে বাইকে করে চাল চুরি করে পাচারের অভিযোগ। হাতে নাতে দুই অভিযুক্তকে পাকড়াও করে স্থানীয়রা। বৃহস্পতিবার রাতের ঘটনায় উত্তেজনা ছড়ায় বাসন্তীর রানীগড় জ্যোতিষপুর হাই স্কুলে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই লাগাতার হচ্ছে চাল চুরি। অভিযোগে তীরে স্কুলের কর্মীরা। শুক্রবার ঘটনার প্রতিবাদে স্কুলের সামনে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। কালকে কি হয়েছিল? কালকে রাত 12টার সময় দপ্তরি এরা সহকর্মীরা যারা স্কুলকে রক্ষা করে তারা সবাই মিলে লরি এনে চাল চুরি করে পাচার করেছে। কিছুটা চাল ধরা পড়েছে, সেই চালটা বাইক সমেত স্কুলের মধ্যে আছে। এখন আমরা রান্না বন্ধ করতে চাইছি, রান্নিরা জোর করে রান্না করছে। ক বস্তা চাল চুরি করছিল? মিনিমাম চলে গেছে 20 বস্তা, ধরা হয়েছে 3 বস্তা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব স্থানীয়রা। আমরা একটা প্রতিবাদ চাচ্ছি বা বিচার চাই যে স্কুলের একটা টিচার যে চাল চুরি করে, সে যদি চাল চুরি করে তাহলে বাচ্চারা এর কাছ থেকে কি শিখবে? যারা চালটা চুরি করলো মিড ডে মিলে তারা কারা? স্কুলে যারা এর সাথে যারা ছিল তারা আগে পড়তো, কিন্তু এই স্কুলে ওর বাবা একটা ঘন্টা মারে দায়িত্ব ছিল। এবং এই চাল চুরি করার জন্য চাবিটা কে দিল আর কেন বা চাল চুরি করলো, তার কিসের অভাব ছিল? আমরা এর প্রতিবাদ চাই। স্কুলের নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা বসানো হবে, জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক দেবব্রত মণ্ডল। প্রশাসনের কাছে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করছি, আর আমি নিজেও প্রধান শিক্ষক হিসেবে চাই দোষীরা উপযুক্ত শাস্তি পান। আপনি বিষয়ে আমি বাসন্তী থানায় লিখিত অভিযোগ করি। যারা এই চুরিকাণ্ডে যুক্ত আছে বলে আমি অভিযোগ পেয়েছি তাদের। আচ্ছা, স্কুলের নিরাপত্তার বিষয়? স্কুলের নিরাপত্তার বিষয়ে কিছু সিসিটিভি আছে, আমি চেষ্টা করছি ওই মিড ডে মিলের ঘরের দিকে আরও সিসিটিভি অ্যারেস্ট করার ব্যবস্থা করছি। মিড ডে মিলে চাল চুরি ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। গোটা ঘটনায় সম্মুখ সমরে তৃণমূল বিজেপি। স্কুল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে, পুলিশ প্রশাসনের কাছে এফআইআর দায়ের করেছে, পুলিশ তদন্ত শুরু করেছে, আইন তার নিজের পথে চলবে। আমি বিশ্বাস করি এই রাজ্যে যারা শিক্ষার সঙ্গে জড়িত তারা অত্যন্ত ন্যায়নিষ্ঠ এবং সৎ। তাদের পক্ষে এ কাজ ঘটানো সম্ভব নয়। অবশ্যই এর সঙ্গে কোনো দুষ্ট চক্র জড়িত রয়েছে। তাই প্রশাসনকে বলবো অবিলম্বে এই দোষীদের চিহ্নিত করে শাস্তির বিধান দেওয়া হোক। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। কচি কাচাদের পাতেও বসছে থাবা। কবে হবে দুর্নীতিমুক্ত বাংলা? বাসন্তী থেকে হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।